দেখো শাশুড়ি মা, তোমার জন্য আমি রাস্তায় বেরোতে পারছি না, মান সম্মান হারিয়ে যাচ্ছে। রাস্তায় বেরোলে আমার বন্ধু বান্ধবরা তোমার জন্য উল্টো পাল্টা কথা বলছে, আমার শুনতে খুব খারাপ লাগছে, আমার বুকের ভিতরটা একবারে মুচড়ে যাচ্ছে। লাউড়া, তুমি বলা এমন কি কাজ করলা? ছি 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 ছি, বলা আমি রাস্তায় বেরোতে পারছি না। হ্যাঁ, তোমার জন্য মান সম্মান সব হারিয়ে যাচ্ছে। বলা আমি কোন বাড়িতে বিয়ে করলাম, কোন বংশে বিয়ে করলাম, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ কোথাকার লাউড়া, তোমার জন্য মান সম্মানটা একদমই থাকছে না, মুখ দেখাতে পারছে না বন্ধু বান্ধবকে। বাপরে বাপ, তুমি যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ এই কথাটা বলতো না, তার মুখ ছেড়ে নিতাম, তার সাত আট জিভ বার করে দিতাম। কোন মামেগু ঠাটা কুকুর বেটা বলে আমার মায়ের জন্য উল্টো পাল্টা কথা, সে মামেগুদের বলেন কি করে তার জিভ কেটে নেব। সে ঠাটা কুকুর বেটারা আমার মায়ের জন্য উল্টো পাল্টা কি করে? ওরে ওই মাংমারানি রেন্ডি ছিনাল খানকি মাঝি, রাস্তা দিয়ে ভিড়ে একবার দেখ দেখিনি খানকি মাঝি, দেখ লোকে কত রকম কত কি ভাষা আলোচনা করছে। লাউড়া, তোর মায়ের জন্য গুদমারানি মাঝি, তুই তো বাড়ির ঘরের কোণের মধ্যে ঢুকে থাকিছিল, আর আমি রাস্তাঘাটে চায়ের দোকানে বসে আমি কথাগুলো শুনতে আমার খুব খারাপ লাগে, আমার কলজেটা ফেটে যায়। খানকি মাঝি, দেখো জামাই, তুমি আমার জন্য লোকের কাছে উল্টো পাল্টা কথা শুনছো, কিন্তু আমি এমন কোনো কাজ খারাপ কিছু করিনি যে আমার জন্য তোমার উল্টো পাল্টা কথা শুনতে হবে। লোকে যদি বলে থাকে তাহলে এগুলো কিন্তু খুব খারাপই করছে, কেননা আমি যে কাজটি করছি তোমাদের ভালোর জন্য করছি। জামাই, আমার মেয়ে জামাই যাতে সুখে শান্তিতে থাকে তার জন্যই আমি কাজটা করছি, কিন্তু তোমরা উল্টো পাল্টা ভেবো না। লোকে অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, কিন্তু তোমরা কিচ্ছু চিন্তা ভাবনা করবে না। আমি যেটাই করছি আমার জামাই মেয়ের জন্য ভালো করছি। দেখো সোনা পাখি, একবার এদিকে ঘোরো, তুমি চিন্তা ভাবনা করছো কেন? তোমাকে কে কি বললো ওসব কোনো কান দিও না তো, গুজবে কান দেবে না। গুজবে কান দিলে কিন্তু খারাপ আছে। মা তো বলেই দিচ্ছে যে আমাদের জন্য চিন্তা ভাবনা করছে, কিন্তু তুমি ওই ভাবনাটা একবারে পুরো শরীর থেকে মুছে দাও, মাথার ব্রেন থেকে ঘুরিয়ে দাও। মাথাটা আমার ঝিনঝিন ঝিনঝিন করছে। লাউড়া, তুই গুদমারানি মাগিদের জন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে। খানকি ছিনালরা, তোর মা যেরকম তুই সেরকম হয়েছিস। আরে রেন্ডি মাগি, খানকি ছিনাল আমার জীবনটা শেষ করে দিয়ে তোরা ভাবছিস আমরা ফুর্তি মেরে বেড়াবো। খানকি দেখ দেখিনি তোর মা কিরকম রূপ যৌবনলি সেজে গুজে বেড়াচ্ছে। মাংমারানি মাগি, লোকে বলবে না হ্যালো ঢেমন মাগি, তোর জন্য তো মান সম্মানটা আমার হারাচ্ছে। তোর মায়ের জন্য তোর মা এমন কি কাজ করছে যে আমার মান সম্মানটা হারিয়ে যাচ্ছে। খানকি, দুই মা বিটিকে দেখ দেখিনি, মেয়ে আর মা দুজনকে একই রকম দেখতে লাগছে। লাউড়া, খুদমারানি মাগি, তোদের জন্য তো আমার মান সম্মান হারাচ্ছিল। আরে ও ফেটা কুকু জামাই, মুখ সামলে কথা বলবি, সাত আট জিভ বার করে দেবো বুকে পা দিয়ে। ফেটা কুকু জামাই, তুই যদি জামাই না হতি না এখনই তোর মুন্ডুটা কেটে হাতে করে নিয়ে আমি নাচিয়ে বেড়াতাম। ফেটা কুকু লোকের কথা শুনি আমাদের সাথে ভাজলামো মারাচ্ছিস। ফেটা কুকু তোর ফেটা কুকু আমি মেয়েকে দিয়েছি বলে তাই, মেয়ে না দিলে না তোর এখনই মুন্ডু কেটে আমি খেলা করে বেড়াতাম ফুটবল। দেখলো দেখ মাংমারানি চিংড়ি ভাতারে মাগি, তোর মায়ের ভাষা শুন, আমার মাথা নিয়ে ফুটবল খেলবে আর আমি বলা এখানে বসে বসে আড্ডা মারবো নাকি? ওরা আমার ফুটবল খেলবে মাথা নিয়ে আর আমি বলা এখানে গাঁ গেঁজে মারবো। দেখলো ঢেমন মাগি, তো খানকে যদি আমি ছাড় না দিতে পারি আমার নাম হলো ফালতু মাংমারানি মাগি। আমাকে চিনিস না, আমি যে কোন ঘাটের মাদল সে বুঝতে পারবি ভবিষ্যতে। লেওড়া বুদ্ধি গুদমারানি মাগি, খানকি তোরা আমাকে দুই মা বিটি মিলি আমাকে খেপা পেয়েছি নাকি? খেপা কুত্তার মতো লেন্ডি ছিনাল না। ওরে ফিদা কুকুর বিটারে, তো আমার মায়ের জন্য উল্টো পাল্টা ভাষা বলবি? ফিদা কুকুর বেটা, ফিদা কুকুর বেটাকে দুবো দেখবে এক লাতে বৃন্দাবন পাটি। ওই সাপে কুকু, জোয়ানি কুকু, ফেদা কুকুর বিটা, কাদা কুকুর বিটা, তোর মা জায়গা ডাল ডালি নাম করে। ফিদা কুকুর বেটা, তোর মা সব পার্টির লোকের কাছে যে পক পক করে মোটা রড ছড়িয়ে ধরছে। জায়গা ফেদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, তোর মায়ের একবার হাড়ার পাড়ানি মাংটা মাথা পর্যন্ত ঢুকিয়ে দেয়। জায়গা পার্টির লোকে কি অবস্থা করছে তোর মায়ের। ফেদা কুকুর বিটা, আমার মায়ের নাম উল্টো পাল্টা কাদা কুকুর বেটা। আমার মাকে চিনিস না তুই? আমার মাকে এতদিন আছিস তো আমাদের বাড়িতে, তুই বুঝতে পারি না আমার মা কেমন, আমার মা কি করে কি না করে। কাদা কুকুর, ধোয়ানি কুকুর বেটা, পোচানি কুকুর বেটা, তোর মা রড পালিয়ে দিচ্ছে পক পক করে, আরো নিবে জায়গা। হ্যালো গুদমারানি রেন্ডি ছিনাল মাংমারানির মাগি, চ্যাংড়া ভাতারি মাগি, কাই পাকানি মাগি, গুদমারানি মাগি, আমার মায়ের মতো তোরা হতে পারবি? হ্যালো ঢেমন মাগি রেন্ডি ছিনাল, তোর মায়ের মুখ খানা দেখ দেখিনি, কপালে টিপ পড়েছে, চোখে সুরমা দিয়েছে, ঠোঁটে ঠোঁট পালিয়ে দিয়েছে। খানকি মাগি, তোর মতো মায়ের মতো রূপসী যাচ্ছি নাকি আমার মা? খানকি মাগি, তোর মা এমএলএ সাহেবের কাছে গেছে আর পক 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 করে রল্লি চলে আসছে, এদিকে ওদিকে উল্টি পাল্টি দিয়ে দিচ্ছে। খানকি ছিনাল, আমার মায়ের জন্য বলছিস রেন্ডি ছিনালটা? খানকি তোর মা দেখলো একবার মনে হচ্ছে 80 বছরের বুড়ি লইলো, মনে হচ্ছে 14 বছরের ছুট দিল গুদমারানি মাগি। খানকি ছিনাল, দেখতে পেয়েছি না তোর মায়ের রূপ যৌবনটা এরকম দিন দিন পাল্টে যাচ্ছে। খানকি মনে হচ্ছে 14 বছরের মাগি হচ্ছে। ওরে ফেটা কুকুর বেটা, তোর ভাষা পড়ে আমার দরকার নাই রে। লো কুকুর, ধোয়ানি কুকুর, পোচানি কুকুর, তোকে আমি ডিভোর্স দেব রে আমার মায়ের জন্য উল্টো পাল্টা কথা। ফেটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, পোচানি কুকুর বেটা, তোর জন্য আমার মান সম্মান হারাচ্ছে নাকি? হ্যাঁ আরে ফেটা কুকুর বেটা, ফেটা কুকুর বেটা, তোকে ডিভোর্স দেব আজকে তোকে থানা গিয়ে না কোর্ট পেপার করে তোকে ডিভোর্স দিয়ে দেব। ফেটা কুকুর বেটা, তোর মতো আমার স্বামী দরকার নাই, আমার অনেক স্বামী আছে, অনেক কিছু আমি পাবো, অনেক লাইন মারতে পারবো, তোর জন্য আমার দরকার নাই। ফেটা কুকুর বেটা বলেন কি বন্তনাস। খানকি মাগিরা তোরা মা বিটি মিলি দুজনে তো লাইন মেরে খাবিলো। ও যেরকম
পাচ্ছে এমএলএ সাহেবের কাছে পক পক করে লল দিচ্ছে আর টাকাগুলো নিয়ে যাচ্ছে। তুই খানকি ও কাজটা করবিল, তুই আরেকটা নাম ধরে নিবি, পস পস করে নিবি আর টাকাগুলো নিয়ে আসবি থুতুদি খানকি মাগিরা। তোদের তো স্বভাব চরিত্র ওরকম, নাহলে তোদের মানে সংসারে অভাব হয়। খানকি রেন্ডি ছিনালরা, খানকি ছিনাল এই বাড়িতে থাকলাম আর না থাকলাম কাদা, এই বাড়ি থেকে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো ফেদা কোথাকার। খানকিদের জ্বলনে মান সম্মান থাকছে না। দেখো জামাই, তোমাকে ভাবছিলাম উল্টো পাল্টা কিছু বলবো না, কিন্তু এখন আমাকে বলতে মন যাচ্ছে। তুমি যা অত্যাচার শুরু করেছো আমাদের উপরে, উল্টো পাল্টা গালাগালি করতে লেগেছো, তোমাকে আর আমার বাড়িতে রাখা যাবে না। আমার মেয়েও তোমাকে আর দেবো না। তুমি ঝাঁটা বারুনকে বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে। আমার বাড়ির দরজার সামনে কোনোদিন আসবে না। কাদা কুকুর বেটা আমার জন্য উল্টো পাল্টা। কাদা কুকুর বেটা বসে বসে খেয়েছি আমার টাকা নিয়ে, আর কাদা কুকুর বেটা আমার নামে দুর্নাম। আমার নামে খারাপ করছো। কাদা কুকুর বেটা, ফিদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা। যাচ্ছি রে ভাই যাচ্ছি। এই বালের বাড়িতে থাকা মানে না থাকাই ভালো। এই তো মানে রেন্ডি বাড়ি হয়ে গেছে মারার বাল। এর মানে কলকাতা শোনা যাচ্ছে অনেক ভালো মারার বাল। আমি বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি চলে যাবো। কাদা এই বাড়িতে থাকবো কিসের জন্য? বালের বাড়ি, ঝুলের বাড়ি। এর মানে কলকাতা শোনা যাচ্ছে যে থাকবো, অনেক মান সম্মান থাকবে মারার বাল কোথাকার। দেখো মা, তাহলে আমি এবার বিদায় নিচ্ছি। তোমরা ভালো করে বাড়িতে পক পক করে নিয়ে জানো, পাঁচা মোটা করো। আর এমএলএ বিকাশ দত্তর বাড়ি যেতে হবে না, এমএলএ বিকাশ দত্তকে বাড়ি এনে ঢুকিয়ে সবকিছু সমাধান করে নিয়ে, আর পাঁচাটা যেন ভালো করে মোটা করে নিয়ে। আর ওইখানে টিপ না দিয়ে তোমার টিপটা মারা ওই তিন কোনা বাকুড়ির মধ্যেখানে একটু লাল টুকটুকি পালানি টিপ দিয়ে দেবে না, তাহলে এমএলএ সাহেব বিকাশ দত্তর আরো লালটা পড়বে ভালো করে, জিভটা লড়িয়ে চটাম চটাম করে চাটতে পারবে। শাশুড়ি মা তুমি জানো ভালো থেকো, সুখে থেকো। আর এলো এ মাংমারানি মাগি রেন্ডি ছিনাল, তুই জানো 80টা করে ভাতা ধরবি আর ছাড়বি, টাকা ইনকাম করতে হবে না, নাহলে খাবি কিলো রেন্ডি ছিনালরা। যা রে ফেটা কুকুর বিটা যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা তাড়াতাড়ি। তোর মতো স্বামী আমার দরকার নাই। তোর মতো স্বামী আমার মাঙ্গে কত কলাই ঝুলছে। ঝুলবে রে ভাড়া ঝুলবে, এবার আরো কত কি ঝুলবে। তোদের তিন কোনা বাকি উঠতে না ভাড়া, একটু করে সেন্ট লাগিলিস ভাড়া, স্পিরিট সেন্ট লাগাবি ভাড়া, যাতে সেন্ট ছড়িয়ে পড়ে। অনেক ছেলে এসে তোদের মাঙ্গে চটাম চটাম করে চুমু খাবে, বুঝলি তো ভাড়া। এবার ভালোভাবে থাক ভাড়া, টাকা ইনকাম কর সোনা গাছের মতো লেওড়া। আমি এবার চললাম, বিদায়, গুড নাইট, গুড মর্নিং ভাড়া, আসি বিদায় দিয়ে আমাকে ভাড়া এই বাড়ি থেকে। এটা কলকাতা সোনাগাছি থেকেও ভাড়া খারাপ হয়ে গেছে দাদা, তোদের বাড়ি ভালো ভাড়া। অনেকদিন পর ভাড়া একটু ভাড়া মদ খেতে পেয়েছি ভাড়া। চিন্তা ভাবনা করে ভাড়া এতদিন ভাড়া মদের আসলেই জমাইতে পারছে না লেওড়া। আজ ভাড়া একটা মাল ভাড়া পোকাইতে পেরেছি ফেদা অনেকদিন পর, তাই না রে ভাড়ার বাল? ঠিকই বলেছিস পল্টু, ভাড়ার বাল এই রোদ্দুরেতে ভাড়া শাটার ভাঙা রোদ ভাড়া লেওড়া। ভাড়া ভাড়া কোনোদিন ভাড়া পকেটে 10 পয়সা পাচ্ছে না যে ভাড়ার বাল একটু ভাড়া বিয়ার কিনে এনে খায় লেওড়া। অনেকদিন পর পেয়েছি তাই না রে পল্টু ভাড়া। কি রে ভাড়া? আরে ভাড়া সে ফালতু চুদির ভাই আসার কথা ছিল, সে মাংমারে ভাই কোনো এলো না কেন? সে গুদমারে ভাই কি করছে কি লেওড়া চোদা ফেদাম কুচোদা এত দেরি করছে, ওর জন্য বাড়া বাল বোতলে সিপিটা খুলতে পারছে না বাড়া লেওড়া। মদটা খাবো কখন বাড়া? লোকজন চলে আসবে এখনই বাড়া, এই বিয়ারটা বাড়া ঠান্ডা হয়ে গেলে বাড়া ভালো লাগবে লেওড়া। কাঁথা কোথাকার বাড়া গুদমারে ভাই কি করছে কি? আর কতক্ষণ বসে থাকবো আমরা কাদা এই শাটার ভাঙা রোদ দূরতে লেওড়া? সে মাংমারে ভাই আসবে কি করে? সে গুদমারে ভাই বলা কাকার বাড়িতে আড্ডা মারছে। গুদমারে ভাই বলা কাকার মেয়েটা মালটা ভালো নয়, সে মালটার মানে নজর দিয়েছে। গুদমারে ভাই মালটাকে নিয়ে ফুষ্টি মিষ্টি করছে। সে ফেদামকা চোদা এত ইজ্জত করে গেল মাংমারে ভাই। কি করে হবে শালা কুত্তরাই ফালতু এত নোংরা হয়ে গেছে, এত নিচে নেমে গেছে সে চুদির ভাই। গুদমারে ভাইকে আমাদের সাথে আর লিয়া যাবে না তো। মাংমারে ভাই ফেদাম কুচোদা এত বড় হারাম হয়ে গেছে। গুদমারে ভাই এত শাটারে জোর হয়ে গেছে মাংমারে ভাই। মাংমারি ভাই এত যদি ধুনের জোর হবে মাংমারি ভাই তা বাম্মাকে বলতে পারছে না বিয়ে দিবে একটা মেয়ে দেখে ভাই চোদা। কি করে দেখ ভাই কুটকলাই আমরা মাতাল হতে পারি কিন্তু আমাদের চরিত্র খারাপ নয় বাড়া। ওই ফালতুকে আমাদের সাথে নিলে কিন্তু লেওড়া গোটা গ্রামের মধ্যে আমাদের বাড়া মান সম্মান হারিয়ে যাবে লেওড়া। আমাদের মান সম্মান হারিয়ে গেলে বাড়া আমাদের আর বিয়ে হবে না জিন্দগি ভোর বাড়া। ওই হ্যান্ডেল মেরে মেরে আমাদের জীবনটা কাটাতে হবে, বাথরুমে বাচ্চা করতে হবে লেওড়া কাদা। দেখবে শালা কালুয়া আমাদের কিছু বলছিস বাথরুমে হ্যান্ডেল মারবি?